হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসেছি আপনাদের মাঝে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। তো আজকের ঘটনা হলো, মৃত বউকে কবর দিয়ে এখানে বসেছিলাম। এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরি নাই, কেউ কি আছো এখানে? কবরের ভেতর থেকে বউয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে থমকে গেলাম। বুঝতেছি না কি করব, কারণ এই দিকে একটু পরেই এশার আজান দিবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার ভরে ভাবলাম, কবরটি ঘুরেই দেখি, আমার বউ যদি বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলা সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পেছন থেকে বলে উঠল, কবর খোঁড়া বন্ধ করো, তোর বউ মারা গিয়েছে। এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, সেখানে শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম, আমার বউ আমাকে বলতেছে, হাসিব, কাজটি তুমি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসেই মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি, এমন সময় আবার পেছন থেকে কেউ একজন বলে উঠল, হাসিব, চলে যা এখান থেকে। এইবার সাহস নিয়ে বললাম, সাহস থাকে তো আমার সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিয়ে কথা বলিস না। হঠাৎ পেছন থেকে আবার বলে উঠল, আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে, চলে যা। আমি বললাম, আমি কোনোভাবেই চলে যাব না, যদিও যাই আমার বউকে নিয়েই যাব, ও এখনও মারা যায়নি। আবার পেছন থেকে বলে উঠল, আমার কথা শুনলি না, তোকে পস্তাতে হবে। হাসিব বলল, সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পর যখন কবরটা পরিপূর্ণভাবে খোঁড়া হয়, তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে হয়ে আছে। যা দেখে আমার শরীর থরথর করে কাঁপতেছে এবং ঘামতেছে। চিৎকার শুরু করলাম, মিম, তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো এখন। কথাটি বলার সঙ্গে সঙ্গে আজকের ঘটনাটি এখানেই সমাপ্ত। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন।